দারুণ স্বাদের মিষ্টির রেসিপি বাড়িতে বানাতে মন চাইলে এইভাবে একবার এই নতুনত্ব পটলের মিষ্টি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতেও খুব সুন্দর হয় আর বাড়িতে খুব সহজেই কিন্তু বানানো যায়। তো এই পটলের মিষ্টি বানানোর জন্য আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি আর সেই পটলগুলোকে খুব সুন্দর করে ছুলে নেব। মানে পুরোটা একদম কোনো চোকলা থাকবে না, পুরো অংশটাই কিন্তু একদম এইভাবে ছুলে নেব। তো ছুলে নেওয়ার পর এবার দুটো দিক হালকা করে কেটে নেব আর মাঝখান দিয়ে একটুখানি চাকু দিয়ে এরকম ফাঁক করে নেব। তারপরে চামচের সাহায্যে ভেতরের যে বীজগুলো আছে সব বীজগুলো এক এক করে আমি বের করে দেবো। ভেতরে কিন্তু বীজ থাকলে হবে না, খুব আলতো করে কিন্তু বীজগুলোকে সব বের করে নিতে হবে। তো এইভাবে একটা চামচ নিয়ে চামচের সাহায্যে এইভাবে বের করতে হবে। তো এইভাবে বীজগুলো বের করে নিয়ে পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পটল কটা দিয়ে দিলাম, কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেবো একটু ঢাকা দিয়ে। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে, বেশিক্ষণ ফোটালে কিন্তু পটলগুলো একদমই সেদ্ধ হয়ে গিয়ে খুবই নরম হয়ে যাবে। তো খুব নরম করার দরকার নেই, এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে চিনি আর কিছুটা জল দিয়ে একটা চিনির শিরা আমি করে নেবো। আর পটলটা প্রথমে সেদ্ধ করলাম এই কারণেই, তাহলে পরে যে সবজির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এইবারে চিনির শিরাটা ফুটে এলে তারপরে কিছুটা এলাচ দিয়ে দেবো। এলাচটাকে আমি খুব সুন্দর করে থেতো করে দিয়েছি আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে ফুড কালার। এটা একদমই অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। এটার জন্য কিন্তু এই মিষ্টিটার কোনো স্বাদের পরিবর্তন হবে না। চিনির শিরাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে তার মধ্যে সেদ্ধ পটলগুলো দিয়ে দেবো। কারণ পটলগুলো দিয়ে আর ফোটানোর প্রয়োজন নেই, ফুটালে পারে একদমই নরম ক্যাতক্যাতা হয়ে যেতে পারে। তো ওই জন্য এবার কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এই চিনির শিরাটা এর মধ্যে শুষে নেবে আর পটলগুলোও বেশ মিষ্টি হয়ে যাবে আর ফুড কালারটাও এখানে কালার হয়ে যাবে খুব সুন্দর। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে আমি দুধ নিয়েছি, এই 500 মতো দুধ নিয়ে নিয়েছি। আর তার মধ্যে থেকে কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর কিছুটা পরিমাণে আমুল দুধ এখানে মিক্স করব। গরম দুধের মধ্যে আমুল দুধটা দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, তাই কিছুটা দুধ আমি তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার এই কড়াইয়ের দুধটা কিন্তু বেশ ফুটে এসছে। এরপর আমি এর মধ্যে কিছু টুকরো এলাচ আর কিছুটা কাজু বাদাম কুচি আর কিছুটা পরিমাণে চিনি দিলাম, একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি। যেহেতু আমি দুধের মধ্যে আমুল দুধ দিয়েছি তো সেই কারণে আমুল দুধটা কিন্তু একটু মিষ্টি হয়, আমরা সবাই জানি। তো সেই কারণে চিনিটা একদম পরিমাণ মতো দিতে হবে। এবারে খুব ভালো করে আমি দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত এরকম ক্ষীরের মতো হচ্ছে। পটলের ভেতর যে পুরটা আমি দেবো সেটা এটা দিয়েই দেবো, তো সেই কারণে খুব ভালো করে ক্ষীরের মতো করে নিতে হবে। তো এইভাবে ফুটাতে ফুটাতে বেশ এই যে এরকম পর্যায়ে চলে আসবে, এতক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। তো আমাদের পুর রেডি হয়ে গেছে। এইবার যে সেদ্ধ পটলগুলো ছিল তো সেইগুলোর চিনির শিরা থেকে আমি তুলে নিয়েছি। তো চিনির শিরা থেকে তুলে নিয়ে ঠান্ডাও করে নিয়েছি। এবার এর মধ্যে এইভাবে আমি পুরটাকে ভরে দেবো। তো সব পটলগুলোর মধ্যে এইভাবে পুর ভরে দেবো। বাড়িতে কোনো অতিথি এলেও এরকম নতুনত্ব একটা মিষ্টি কিন্তু আপনারা বানিয়ে রাখতেই পারেন আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই মিষ্টিটা বেশ সুন্দর। এই মিষ্টিটা কিন্তু একদমই একটা নতুনত্ব মিষ্টি, সবজি কাম মিষ্টি। পটলটা আমরা সবজি হিসাবে খেতে বেশ পছন্দ করি, কিন্তু এখন আমরা মিষ্টি হিসাবেও খেতে পারি। আর তার সাথে এই মিষ্টিটা কিন্তু খাওয়ার থেকেও দেখতে বেশ দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এরকম করে আগে বানিয়ে থাকেন সেটাও আমাকে বলবেন, আর না বানিয়ে থাকলে চটপট বানিয়ে নিন।